ওকে ম্যাম। আচ্ছা নাও। আচ্ছা ম্যাম, আপনি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন? জি আগে হ্যাঁ। আমি তো লেট করে জয়েন করেছি একটু। তাহলে এখন পুরো ক্লাস করেন, তারপর বসে থাকেন, লাস্টে আবার অ্যাটেন্ডেন্স নিব। ওকে ম্যাম। আচ্ছা মাঝখানেও নিতে পারি। আচ্ছা, সাবমিশনের ফরম্যাট এগুলো আশা করি তোমরা বুঝবা। ফরম্যাটিং একটু ঠিকঠাক করে দিও, না হলে আসলে মানে আমার ঝামেলা নাই, আমি তো দেখে জাস্ট মার্ক বসাই দিব। বাট তোমরা যখন আবার পড়তে যাবা তোমরা নিজেরাই ঝামেলায় পড়বো, ফরম্যাটিং যদি ঠিকঠাক না থাকে খুঁজে টুজে পাবা না। ম্যাম বলেন। ম্যাম আপনি কি আবার সবগুলা রিভিউ করবেন? যদি এমন হয় মানে আমাদের যে সলভ গুলো এগুলা কি আবার আপনিও দেখবেন নাকি? না দেখি মার্ক বসাই দিব? না ম্যাম, যদি এমন হয় যে মানে আমি হয়তো ভুল করলাম, তো তখন তো মানে আরেকজনের মার্কস তাহলে কম পাবে না? তুমি ভুল করলে আরেকজন কেন কম মার্ক পাবে? মানে আমি যে রিভিউ করলাম, রিভিউ করে যে মানে ওটা হয়েছে, হওয়ার পরে আমি মানে আমার ভুল হয়েছে এই জন্য হচ্ছে আমি বলছি যে এটা হয়নি, তখন কি হবে? তখন তোমার এই রিভিউতে হয়তো একটু মার্ক কাটতে পারি। ঠিক আছে। ওকে। আচ্ছা, বাট আমি অ্যাকচুয়ালি ট্রাই করব যে সবারটা আসলে ইন্ডিভিজুয়ালি ভালো মতো না দেখতে পারলেও এগুলার সলিউশন একটু মানে যেগুলো একটু কনফিউজিং টাইপের ওগুলো একটু সলিউশন প্রোভাইড করে দেওয়ার ট্রাই করবো আর কি। হ্যাঁ, যেমন কিছু কিছু আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন, এগুলো ক্লাসে পড়ানো হয়েছে, ওগুলো হয়তো দিতে নাও পারি, বাট ও তো দেখা যাক, আগে তোমরা করো, সলভ করো। আচ্ছা এই গেল গুগল ফর্মে সাবমিশনের পরে দিব। মার্কেট ডিস্ট্রিবিউশন আই গেস বুঝতে পারছো। আচ্ছা অনেক সময় অনেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, সো মানে তোমার যাতে রিভিউ করার কথা সে যদি সাবমিটই না করে, তাহলে তুমি যদি রিভিউ না করতে পারো তাহলে তোমার কি হবে? এটা একটা কমন কোয়েশ্চেন গতবার। আচ্ছা এটা নিয়ে প্যানিক করার কিছু নাই, তোমার যদি রিভিউ করার কিছু নাই থাকে তুমি মার্কটা ফ্রি পাবা, বুঝতে পারছি? সো এটা নিয়ে প্যানিক করো না। যেমন ধরো যে নাহিয়া নাসার, সো যদি আরিয়ান রাব্বানি সামহাও এটা যদি লাইক সাবমিট নাই করে, তাহলে তোমার আসলে রিভিউ করার কিছু নাই, তোমার মার্ক কাটা যাবে না আর কি। আচ্ছা অ্যাসাইনমেন্টে মার্ক নিয়ে তো বোধ আউট হওয়ার কিছু নাই, মেন কথা হচ্ছে একটু পড়াশোনা করো, ভালো মতো করে অ্যাসাইনমেন্টটা করো, এটা হচ্ছে সামারি। আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ক্লাসটা শুরু করে আজকে অনেক কিছু পড়তে হবে। আচ্ছা বাদ বাকি ট্যাবগুলা মনে হয় তোমরা দেখছো নাকি দেখো নাই? আচ্ছা সো লেসন প্ল্যানটা দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ফল 25 এর। এখনো মিটিং হয় নাই আমাদের, মোর অর লেস আই গেস এরকমই থাকবে আর কি, এরকমই থাকে সববার। এটা হচ্ছে গেল লেসন প্ল্যান। এখানে হচ্ছে লিঙ্ক, ড্রাইভ লিঙ্কটা আপাতত দিয়ে রাখছি, যদি আরো কিছু থাকে আজকে কিছু লিঙ্ক এখানে অ্যাড করবো। তারপর মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, প্রিভিয়াস মিড কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা এখানে আমি অ্যাড করতে থাকবো আমার মতো করে। আচ্ছা এখানে হচ্ছে আমার কনসালটেশন প্রোভাইড করা। আচ্ছা কনসালটেশনে যদি আসতে চাও আর কি একটু আমাকে মেইল করে রাখো মানে আগে, বুঝছো? না হলে হয় কি ধরো যে সেম স্লটে একসাথে অনেকে চলে আসলে তখন মানে কাটটা বাদ দিয়ে কাটটা দেখবো, সো দেখা যায় যে তোমাদের আবার ঘুরে ঘুরে যেতে হয়। সো একটু মেইল করে রাখলে মানে ওইভাবে আমি টাইমটা হয়তো 10 মিনিট করে করে অ্যাডজাস্ট করে দিতে পারি, ঠিক আছে? তো ট্রাই করে আর কি। আর যদি ফ্রি থাকে তাহলে তো সমস্যা নেই, ফ্রি থাকলে তো জাস্ট আসতেই পারো, সে লিখে দিলাম। আচ্ছা এই গেল এখানে মেইল অ্যাড্রেস দেওয়া, ডেস্ক নাম্বার দেওয়া। আচ্ছা অ্যাসাইনমেন্টে আর মনে হয় কোনো কোশ্চেন নাই, রাইট? আচ্ছা তাহলে এটার কাজ শেষ। আচ্ছা রেকর্ডিং শুরু করি। ম্যাম টাইম কমপ্লেক্সিটি থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম টাইম কমপ্লেক্সিটি কি মানে মানে এমন তো হইতে পারে যে একটা কোডে দুইটা টাইম কমপ্লেক্সিটি? দুইটা টাইম কমপ্লেক্সিটি মানে? মানে ইফ যদি মানে ইফ এলস থাকে তখন তো অনেক সময় মানে দুইটা টাইম কমপ্লেক্সিটি হতে পারে না? ও যদি ধরো সামহাউ ইফ এর টাইম কমপ্লেক্সিটি যদি হয় অর্ডার অফ n স্কয়ার আর এলস এর টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, এরকম কিছু বলতেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এরকম ম্যাক্সিমামটা নিতে হবে, ম্যাক্সিমামটা, ওর্স্ট কেস। আচ্ছা এটা একটু বলে রাখি, টাইম কমপ্লেক্সিটি মানে কি, একদম ওর্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটিটা বের করতে হয়, বুঝছো? বিগো নোটেশন, এটা আসলে ডিটেলসে আবার মানে যখন পড়বো বিগো, তারপর হচ্ছে তোমার কি বলে থিটা, ওগুলো তখন আসলে ডিসকাস করার কথা। বাট জেনে রাখো যে মানে একদম ওর্স্ট কেসে যে টাইম কমপ্লেক্সিটি সেটাই আমার রিপোর্ট করতে হবে, বুঝছো? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ম্যাম আসলে ওই অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেনই এমন ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বললাম যে অ্যাসাইনমেন্টগুলো আসলে মানে করো, এবং মানে যত বেশি আসলে কোশ্চেন, মানে আমি তো আসলে তোমাকে এনফোর্স করতে পারবো না সবগুলো কোশ্চেন পড়ানোর, বাট তারপর অ্যাসাইনমেন্টের 5 মার্ক যেহেতু
আমার হাতে। সো তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 4টা করে প্রবলেম করাইতেছি। এখন বাকিটা আসলে তোমাদের উপর, যত বেশি করতে পারো তত বেশি আইডিয়া ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখন স্টার্ট করি। তোমরা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমরা বাইনারি সার্চ করছো রাইট, ডেটা স্ট্রাকচারে? ইয়েস ম্যাম। তাহলে তো আপনারা সবাই পারেন। আর পড়াবো? মনে আছে বাইনারি সার্চ কি করে? বাইনারি সার্চ কি করে মনে আছে? কি করে? ভাগ করে দেয়। ভাগ করে দেয়। আচ্ছা, এক্স্যাক্টলি। মিস ক্লাসটা রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে ওকে। আচ্ছা, সো আমাদের আজকের টপিক হচ্ছে সার্চিং আর সর্টিং। সো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে লাইক তোমরা সার্চিং এর মধ্যে যা যা পড়বো তোমরা অলরেডি ওগুলা পড়ে আসছো। ইভেন সর্টিং এ আমরা যা যা পড়বো সেটাও তোমরা পড়ে আসছো। সো একদম টপিকগুলো ফার্স্টে একটু ওভারভিউ দিব। ওভারভিউ দেওয়ার পরে তারপর যতটুকু সময় থাকবে সেটার মধ্যে আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করা ট্রাই করব। ঠিক আছে? আর তোমাদের কাছে কিছু রিসোর্স দিয়ে দিব, ওগুলা একটু এক্সপ্লোর করার দায়িত্ব আসলে তোমাদের। আচ্ছা, সো শুরু করি। ফার্স্টে হচ্ছে লিনিয়ার সার্চ। কেউ কি আমাকে বলতে পারবা যে লিনিয়ার সার্চ এই জিনিসটা কি কখনো করছো বা এটা কি? ইয়েস, মানে প্রতিটা ইন্ডেক্স ওয়াইজ সার্চ করা, মানে কোন অ্যারে। এক্স্যাক্টলি। যেমন ধরো, মানে এখানে হচ্ছে স্ট্রিং এর একটা এক্সাম্পল দেয়া, বাট তুমি চিন্তা করো যে তোমার কাছে একটা অ্যারে দেয়া আছে, সেই অ্যারের মধ্যে তুমি একটা কি একটা কি খোঁজা ট্রাই করতেছো। কি বলতে হচ্ছে, ধরো কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করা ট্রাই করতেছো যেটা অ্যারেতে এক্সিস্ট করে কি করে না, যদি করে কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে করে। সো তখন তুমি কি করবা? বেসিক্যালি একটা ফর লুপ চালাই দিবা, প্রত্যেকটা এলিমেন্টে যাবা। এটুকু মনে হয় আমরা করছিলাম তাই না, ইয়েতে যে বেস্ট কেস ওয়ার্স্ট কেস, ও এক্সাম্পলটাতে ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে। বেস্ট কেস হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে পাই। হ্যাঁ হ্যাঁ, বেস্ট কেস হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে পাবো, ওয়ার্স্ট কেস হচ্ছে লাস্ট ইন্ডেক্সে পাবো অথবা পাবোই না, আর এভারেজ হচ্ছে এর মোটামুটি মাঝখানের দিকে পাবো। আচ্ছা, সো মোটামুটি আসলে লিনিয়ার সার্চ নিয়ে তোমাদের একটা আইডিয়া আছে, ঠিক আছে? সো এখানে আসলে স্লাইডগুলো একটু দেখাই দিই। এখানে জাস্ট স্ট্রিং দিয়ে দেখানো হয়েছে, আমরা হচ্ছে এক্স ওয়াই জেড খুঁজতেছি। সো খোঁজার সময় কি হবে, এই জায়গাটাতে পাবো। আর ওয়ার্স্ট কেসে কি হবে, আসলে এক্স ওয়াই জেড পাবোই না, প্রত্যেকটার সাথে তোমরা কম্পেয়ার করে করে গেলাম, নাই। সো লিনিয়ার সার্চ নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। সো এই হচ্ছে গেল তোমাদের লিনিয়ার সার্চের কোডটা একটু দেখো, লাইক বুঝো কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা। মানে নর্মাল কোড, আই হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট করছে, এটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে একটা কোড লেখা, তুমি চাইলে ফর লুপ দিয়েও লিখতে পারো। আচ্ছা, এই কোডটা হচ্ছে কেমন কোড বলো তো? এটা হচ্ছে ইটারেটিভ কোড, তাই না? ইটারেটিভ কোড আর রিকার্সিভ কোডের মধ্যে কি ডিফারেন্স বুঝো? তোমাদের রিকার্শনের কি অবস্থা একটু বলো তো আগে। রিকার্শনকে সবাই বুঝি আমরা একদম ক্লিয়ারলি? হ্যাঁ, বুঝার কথা, কারণ ডেটা স্ট্রাকচারে। আচ্ছা, একটু ওয়েট করো। রিকার্শন অ্যাকচুয়ালি বুঝার কথা, কারণ ডেটা স্ট্রাকচারে মিডের পরে সবকিছুই ছিল রিকার্শন। আচ্ছা, সো ধরে নিচ্ছি যে সবাই রিকার্শন পারো। এখন দেখো ইটারেটিভে কি হয়। ইটারেটিভ বেসিক্যালি একটা ফর লুপ এরকম হোয়াইল লুপ দিয়ে আমরা নর্মালি কোড লিখে যাই, রাইট? আর রিকার্শন দিয়েও আসলে লিনিয়ার সার্চ করা যায়, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, 1 মিনিট টাইম দিচ্ছি, এই কোডটা একটু দেখো, দেখে বলো যে কোড থেকে কোনো কোশ্চেন আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা এই কোডের মধ্যে বা কোনো কোশ্চেন। সেটা i ইকুয়ালস টু 0 হচ্ছে ইন্ডেক্স থেকে শুরু করলো, তারপর হচ্ছে অ্যারের লেন্থ পর্যন্ত যাবে, ম্যাচ করা ট্রাই করবে, যদি পেয়ে যায় ফাংশন থেকে ট্রু রিটার্ন করে দিল। আর যদি না পায় তার মানে কি, এখানে ট্রু রিটার্ন হয় নাই, তখন হচ্ছে এখানে i প্লাস প্লাস করে 1 ঘর বাড়লো, এরকম করে ঘোরাঘুরি করে যদি নাই পায় লাস্টে কত রিটার্ন করবে, ফলস। আচ্ছা, এটা নর্মাল কোড। তারপর এটাও হচ্ছে, এখানেও বেশ কিছু কথাবার্তা লেখা আছে। ওয়ার্স্ট কেসে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আমরা দেখছিলাম, অর্ডার অফ লিনিয়ার সার্চে। অর্ডার অফ এন। হ্যাঁ হ্যাঁ, অর্ডার অফ এন। কেন অর্ডার অফ এন? আমার পুরো অ্যারেটা খোঁজা লাগতেছে, রাইট? এটা হচ্ছে অর্ডার অফ এন। বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কত লিনিয়ার সার্চে? অর্ডার অফ 1। হ্যাঁ, অর্ডার অফ 1। সবাই কি বুঝছে এটা? অর্ডার অফ 1 কেন?
এটা দেখো সেকেন্ড ক্লাসে যে প্র্যাকটিস শিট ছিল ওখানে একদম দেওয়া ছিল যে আমার এনার ভ্যালু যাই হোক না কেন অলওয়েজ আমরা ফার্স্ট ইন্ডেক্সে পেয়ে যাবো, সো ওটা হচ্ছে অর্ডার অফ 1। আচ্ছা আমাকে এখন বলো, ওয়ার্স্ট কেস বুঝলাম, বেস্ট কেস বুঝলাম, এখন এভারেজ কেসে টাইম কমপ্লেক্সিটি কত? n/2 অর্ডার নোটেশনের মধ্যে কি লিখবা, n/2? nই হবে তাদের। এক্স্যাক্টলি, তাহলে আমাদের এভারেজ কেসেও কত হবে, অর্ডার অফ n। এটা সবাই বুঝছি। কেন অর্ডার নোটেশনের মধ্যে n/2 হইলো, সেটা আসলে কি, কোএফিশিয়েন্ট বাদ যে অর্ডার অফ n হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল আমাদের লিনিয়ার সার্চ। তারপরে যেটা বলতেছিলাম যে আচ্ছা, সো রিকার্শন নিয়ে একটু বলি যে রিকার্শনের টপিক আসলে মানে রিকার্শন যদি আসলে এখনো কেউ না বুঝে থাকো ভালো মতো, তোমাদের অ্যাকচুয়ালি ল্যাব কুইজে লাগবে, ল্যাব অ্যাসাইনমেন্টে লাগবে। সো আই থিঙ্ক তোমাদেরকে একটা স্লাইড দেওয়া যায়। আমরা একটা টপিক পড়বো, বুঝছো, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকর। সো এই টপিকে আসলে আমাদের রিকার্শন লাগবে। তারপর আমরা যখন মার্জ সর্ট পড়বো তখন আমাদের রিকার্শন লাগবে। সো রিকার্শনের আইডিয়া কিন্তু মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে, বুঝাতে পারছি? নাহলে আসলে একটু স্ট্রাগল করবা তোমরা। স্লাইডটা দেখি। তোমরা আই গেস ডেটা স্ট্রাকচার থেকে অলরেডি পড়ে আসছো, সো ওগুলো একটু রিক্যাপ করতে পারো, বা এখানে হচ্ছে একটা সিমুলেশন টাইপের দেওয়া আছে নর্মালি আমি যেভাবে ডিএসএ পড়াই, যে ফ্রেম বাই ফ্রেম আসলে কিভাবে কাজ করে এই রিকার্শন। সো আই থিঙ্ক এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে রাখবো, বুঝছো? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাইনারি ট্রিতে, বাইনারি ট্রির উপরও আসলে তোমাদের একটা ল্যাব অ্যাসাইনমেন্ট থাকার কথা, বাইনারি ট্রি বিএসটি। আচ্ছা, সো এই স্লাইডটা তোমার সাথে শেয়ার করে দিয়ে রাখবো, একটু দেখলে বুঝবো আই গেস, জাস্ট ভিজুয়ালাইজেশন আর কি। আচ্ছা, সো ডিভাইড অ্যান্ড কনকর এটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্র্যাটেজি। যেমন ধরো লাইক এটা কিন্তু পার্টিকুলার কোনো অ্যালগোরিদম না। যেমন সার্চিং এ ধরো যে তোমরা বিভিন্ন রকম সার্চিং টেকনিক জানো, একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে বাইনারি সার্চ। তারপর সর্টিং এর মধ্যে বিভিন্ন রকমের অ্যালগোরিদম এক্সিস্ট করে, লাইক বাবল সর্ট, সিলেকশন সর্ট, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যালগোরিদম। ডিভাইড অ্যান্ড কনকর হচ্ছে এটা রাফলি এটা একটা স্ট্র্যাটেজি, এটা কোনো পার্টিকুলার অ্যালগোরিদম না, অনেকগুলো অ্যালগোরিদম এই স্ট্র্যাটেজি ফলো করে বিল্ড করা হয়েছে। যেমন ধরো যে মার্জ সর্ট, তারপর বাইনারি সার্চ আমরা এখন পড়বো এগুলা। সো এইটা নিয়ে আসলে আমরা কত 5 বা 6 নাম্বার ক্লাসের দিকে হচ্ছে পড়াশোনা করব, বাট একটু রাফলি বলে রাখি। ডিভাইড স্টেপে যেটা করা হয় যে একটা প্রবলেমকে আসলে কিছু ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেলা হয়। কনকোয়ারে যেটা করা হয়, তুমি যে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করে ফেললা প্রবলেমটাকে, মেইন প্রবলেমটাকে, সেই ওই সাব প্রবলেম, ছোট প্রবলেমগুলোর নাম হচ্ছে সাব প্রবলেম। সো ওই সাব প্রবলেমগুলোকে তুমি সলভ করে ফেলতেছো রিকার্সিভলি বা ইটারেটিভলি সামহাউ। আর কম্বাইনে যেটা করতে হয়, মানে বেসিক্যালি আমাদের টার্গেট কি ছিল, মেইন প্রবলেমটা সলভ করা, রাইট? মেইন প্রবলেমগুলোকে আমরা ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করে সেটাকে সলভ করলাম, এটা হচ্ছে কনকোয়ার। আর কম্বাইন হচ্ছে এই যে সাব প্রবলেমগুলোকে যে বসে বসে সলভ করলাম, সেই সলিউশনগুলোকে কম্বাইন করে আমার যে মেইন প্রবলেম ছিল সেটার একটা সলিউশন আমরা বিল্ড করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কেউ কি কিছু বুঝছো? না ম্যাম, বুঝছি না। আচ্ছা, বুঝে গেছো, ফাইন। বেসিক্যালি এটার আসলে মার্কস সর্ট না পড়া পর্যন্ত এই জিনিসটা কমপ্লিটলি তোমাদের কাছে ক্লিয়ার হবে না। এটা জাস্ট জেনে রাখো যে ডিএমসি জিনিসটা কি, আমরা এটা পরে দেখবো, এটা এখন না বুঝলে বোধহয় হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার আসো বাইনারি সার্চ। এই স্লাইডটা সবাই একবার করে রিডিং দেন, কারণ বাইনারি সার্চ আপনাদের ডেটা স্ট্রাকচারে পড়ে আসার কথা। বাইনারি সার্চ দিয়ে তোমরা ডেটা স্ট্রাকচারে কোন প্রবলেমটা সলভ করছো মনে আছে? ম্যাম, একটা Searching? ওয়াটার লেভেলের প্রবলেম ছিল। কি লেভেলের প্রবলেম ছিল? মানে একটা গ্রাফের মতো ওয়াটার লেভেলের একটা প্রবলেম ছিল। বাইনারি সার্চ ছিল না ঠিক, কিন্তু কেমন ওয়াটার লেভেল মানে? চিট কোডের একটা প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ।
এটাই বললাম যে মানে বাইনারি সার্চ হয়তো বা তোমরা শুধুমাত্র ডিএসএ নর্মালি যতটুকু দেখানোর কথা সেটা হচ্ছে একটা এলিমেন্ট কিভাবে সার্চ করতে হয় রাফলি, বাট এটা মানে খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। আমরা দেখবো যে মানে সিম্পল একটা জিনিস দিয়ে আসলে কত কিছু করা যায়। সো এটার ওভারভিউটা আগে একটু দিই। বাইনারি সার্চ মানে দিন শেষে আমরা কি করব, সার্চ করব। কোথায় সার্চ করব, কোন একটা অ্যারের মধ্যে সার্চ করব। অ্যান্ড বাইনারি সার্চের প্রি কন্ডিশন হচ্ছে অ্যারের সেই এলিমেন্টগুলোকে অবশ্যই কি হতে হবে, সর্টেড হতে হবে। এক্স্যাক্টলি সর্টেড। সেটা ইনক্রিজিং অর্ডারে হোক বা ডিক্রিজিং অর্ডারে হোক, যেভাবেই হোক এগুলাকে সর্টেড হতে হবে। কোনো রকমের আনসর্টেড অ্যারেতে জীবনেও কখনো বাইনারি সার্চ ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা কোনো কিছু অ্যাজাম্পশনের ভিত্তিতেও কোনো কিছু করতে পারবে না। যদি একটা অ্যারে ক্রিস্টাল ক্লিয়ার যে এটা অলওয়েজ সর্টেড থাকবে, তখনই আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো, আর না হলে একদমই না। ওকে, সো তোমার কাছে যদি একটা সর্টেড এলিমেন্টের অ্যারে দেওয়া থাকে, তোমাকে একটা আইটেম খুঁজতে বলা হলো, সেটা হচ্ছে কে। সো আমরা বেসিক্যালি কি করি, তারপরে ফার্স্টে মাঝখানের এলিমেন্টটাকে নিয়ে দেখি না, যে মাঝখানের এলিমেন্টটা কে এর সাথে ম্যাচ করে কিনা। মনে পড়ে আস্তে আস্তে? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদেরকে দাঁড়াও, তোমাদেরকে আগের ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম, মনে পড়ে? এটা হচ্ছে তোমার ওই যে ভাগ হয়ে যায়, দাঁড়াও, লগারিদম পড়াতে যে Yes, miss. দেখো, এটার কথা চিন্তা করো। সো এটা আগের ক্লাসে আসলে দেখানো হয়েছে, এটা খুব একটা ডিটেলস এখন দেখাবো না, জাস্ট এটার একটু প্রবলেম ডেফিনিশনটা বুঝো। মানে লগারিদম কেন এত ভালো মতন করে দেখাইছি, কারণ তোমাদের বাইনারি সার্চে লগারিদম লাগবে, মার্জ সর্টে লগারিদম লাগবে, ডিএনসি তে লগারিদম লাগবে। প্রত্যেকটা জায়গাতে আসলে এই লগারিদমের কাজ, যেখানে এজন্য মানে লগটা ফিল করাটা খুব ইম্পর্টেন্ট। সো এটার আমি আরেকটা এক্সাম্পল দিই। তোমাদেরকে কি ব্রেডের এক্সাম্পলটা দেওয়া হয়েছিল? তোমরা যে দোকান থেকে পাউরুটি কিনে পাউরুটি খাইছিলা, অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছিল, এক্সাম্পল দেওয়া হয়েছিল? জি মিস। আচ্ছা, তাহলে তোমাদেরকে তো বলাই হয়েছে, রাইট? সো দেখো যে মানে একটু বোঝো লগারিদমে। দেখো, যখন আমি লগ ইন এই টাইম কমপ্লেক্সিটি অ্যাচিভ করতে চাচ্ছি, তখন আসলে আমার যেটা করতে হবে, আমার প্রত্যেকটা ইটারেশনে অর্ধেক পরিমাণ জিনিস বা মানে পুরো জিনিসের অর্ধেক অথবা তোমার 2/3 এগুলো ভাগ করে ফেলে দিতে হবে। ফেলে দিতে হবে বলতে কনসিডারেশন থেকে কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া লাগবে। বুঝাতে পারছি? যখনই দেখবা যে লগ ইন টাইম কমপ্লেক্সিটি লাগবে, তখনই তোমার ডিসাইড করতে হবে যে সামহাও তোমার কাছে যত অপশন ছিল তার মধ্য থেকে অর্ধেক পরিমাণ আমার বাদ দিয়ে ফেলা লাগবে। অর্ধেক বা বলো 1/3 বা 2/3, যেটাই বলো না কেন, মানে ডিভাইড করতে হবে। মেন কথা হচ্ছে আমার কমপ্লিট জিনিসটাকে ডিভাইড করে ফেলতে হবে। এখন দেখো, সো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি আমরা জানি যেটা হচ্ছে কত, লগ ইন, রাইট? সো লগ ইন হলে এখানে একটু দেখো, আগে আমরা একটু সিমুলেশন দেখে আসি। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যারেটা, উপর দিয়ে হচ্ছে ইন্ডেক্স। আমি এখন খুঁজবো কত, 60, রাইট? আচ্ছা, এটা যদি আমরা লিনিয়ার সার্চ করে 60 খুঁজতাম, তাহলে আমি কি করতাম, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে যাইতাম, গিয়ে দেখতাম যে 60 এক্সিস্ট করে কিনা। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা মাঝখানের কোন একটা এলিমেন্টকে পিক করব। কেন এই কাজটা আমরা করতে পারতেছি, মাঝখানের এলিমেন্টটাকে পিক করে দেখলাম যে এটা আমাদের 60-এর থেকে বড় নাকি ছোট নাকি সমান। এখন দেখো, তুমি এখন কোন ইন্ডেক্সে আসো বলো তো, একদম ফার্স্টে বাইনারি সার্চে কত নাম্বার ইন্ডেক্স না এটা? মাঝখানে কোন জায়গায়? একদম ফার্স্ট Number index. ফার্স্টে হচ্ছে একদম মিডল ইন্ডেক্স। মিডল ইন্ডেক্সে বলতে আমরা এখন ইন্ডেক্স নাম্বার 2 তে দাঁড়ায় আছি। তোমাদের একটা কমন মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে লাইক, এটা আমি যখন বাইনারি সার্চ প্রথম পড়তে গেছিলাম আমারও ছিল, যে আমি তো আসলে পুরো অ্যারেটাকে জানি, সো পুরো অ্যারেটা জানলে আমার এরকম ডানে বামে কেন যাওয়া লাগতেছে। তোমাদের কাছে একটা কোশ্চেন করি, তোমরা কি আসলে পুরো অ্যারেটা জানো বাইনারি সার্চে?
ম্যাম অ্যারে তো অনেক বড় হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি অ্যারেটা কিন্তু আমি জানি, বাট আমি কিন্তু অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে ট্রাভার্স করতে পারবো না, বুঝছো? সেটা যদি করি তাহলে টাইম কমপ্লেক্সিটি কি হলো, অর্ডার অফ এন হয়ে গেল। আমি সিলেক্টিভ কিছু কিছু জায়গাতে হিট করব। সো ফার্স্ট যেহেতু অ্যারেটা আমাদের সর্টেড হলে আমি ফার্স্টে এই ইন্ডেক্সে আসলাম। এই ইন্ডেক্সে এসে কি দেখব, আমি খুঁজতেছি 60, আর এই ইন্ডেক্সে আছে কত, 34। তাহলে এখন আমাকে বলো, যেহেতু অ্যারেটা সর্টেড, আমার কাছে মানে আমি সেফলি কি অ্যাজিউম করতে পারি, এই 34 এর লেফটে কি আমার 60 আর কখনো থাকবে বলো তো? না, থাকবে না। থাকবে না। সো দেখো এই পুরো অ্যারেটা থেকে সবাই কি বুঝছে এটা, মানে বাইনারি সার্চ কেন কাজ করতেছে, এটার বেসলাইন কন্ডিশনই হচ্ছে আমার অ্যারেটা অ্যাকচুয়ালি সর্টেড, এই ইনটিউশন থেকে। সো আমি যখন 34 এ আসছি আমি খুঁজতেছিলাম কত, 60। সো আমি জানি যেহেতু অ্যারেটা সর্টেড, লেফট থেকে রাইটে ইনক্রিজিং অর্ডারে সর্টেড, সো আমি যদি 34 এ এসে ল্যান্ড করি, আমার অবশ্যই এটা লেফটে কখনোই 60 থাকবে না, বুঝছো? দেখো আমি জাস্ট একটা এলিমেন্টকে পিক করছি, একটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে আমি অর্ধেক পরিমাণ অ্যারেটাকে বাদ দিয়ে দিলাম। আমার কি এখন লেফটে এই 34 এর লেফটে আর কিছু খুঁজতে হবে কখনো? আমি কি 60 খোঁজার জন্য এই 34 এর লেফটে আর কখনো যাওয়া উচিত? No, No, miss. ma'am. Around array to sorted. অ্যারেটা সর্টেড, হ্যাঁ। সো আমি কি করবো, আমি এই অর্ধেক পরিমাণ অ্যারেটা আসলে বাদ দিয়ে দিলাম কনসিডারেশন থেকে। বাদ দিয়ে আমি এখন কোথায় খুঁজবো, আমার রাইটে খুঁজবো। রাইট সাইডে, হ্যাঁ। তাহলে এখন আমার প্রবলেম এখন কতটুকু থাকে, 2 থেকে 4 পর্যন্ত, তাই না? সো এই সেম কাজটা আমরা করব। আচ্ছা, সো মোটামুটি তোমরা আসলে বাইনারি সার্চ জানো, বাট আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, কোশ্চেন নিচ্ছে একটু পরে, দাঁড়াও। ফার্স্ট অফ অল তুমি যখন একটা এলিমেন্টের উপর ল্যান্ড করবা এবং তুমি ডিসাইড করবা যে তোমার এখন লেফটে যাওয়া উচিত, লেফটে যাওয়া উচিত, আমাদের হচ্ছে বেসিক্যালি এখানে তোমার ইন্ডেক্স তিনটা, একটা হচ্ছে লেফট এল, একটা হচ্ছে রাইট, আর মিডল এলিমেন্ট হচ্ছে লেফট আর রাইটের মাঝখানের একটা ইন্ডেক্স। যেমন এখানে দেখো, এটা হচ্ছে লেফট ছিল, এটা রাইট ছিল, আর এটা ছিল আমাদের মিড। ওকে, সো তুমি এখন তুমি অলওয়েজ ল্যান্ড করবা হচ্ছে এই মিড ইন্ডেক্সের উপরে। এখন দেখো তুমি মিড ইন্ডেক্সের উপর ল্যান্ড করছিলা, তুমি এখন ডিসাইড করলা তোমার এখন লেফটে যাওয়া উচিত। সো তুমি যদি আসলে এই মিড ইন্ডেক্স থেকে লেফটে যাও, তাহলে তোমার কোনটা চেঞ্জ হবে, এই লেফট কি চেঞ্জ হবে নাকি রাইট চেঞ্জ হয়ে আসবে? রাইট চেঞ্জ হবে। রাইট চেঞ্জ হয়ে সেটা মিডের লেফটে চলে আসবে, রাইট? দ্যাট মিনস আর ইকুয়ালস টু কত, এই আর ইকুয়ালস টু মিড মাইনাস 1। মানে তোমরা এই জিনিসটা কখনো মুখস্থ করতে চাও না যে কন্ডিশন ট্রু হলে আমি হচ্ছে ওই রাইট চেঞ্জ করব নাকি লেফট চেঞ্জ করব। এই লাইনটা লেখার আগে তুমি আগে চিন্তা করবা যে আমি আর লেফটে যাব নাকি রাইটে যাব। রাইটে যাওয়া মানে হচ্ছে লেফট ইন্ডেক্সটাকে ধরে এখানে নিয়ে আসা, তাহলে তুমি এই রাইট সাইডে চলে আসলা। আর মিড থেকে লেফটে যাওয়া মানে কি, রাইট ইন্ডেক্সটাকে ধরে মিডের লেফটে নিয়ে আসা। সো আমরা ডিসাইড করব যে লেফটে যাব নাকি রাইটে যাব, তারপরে এই রাইট আর লেফটটাকে আপডেট করব। বুঝাতে পারছি? মানে এই আর ইকুয়ালস টু মিড মাইনাস 1 এই জিনিসটা মানে কি, তাহলে লেফটে যাওয়া নাকি রাইটে যাওয়া? ম্যাম কোশ্চেনটা বলা হচ্ছে লেফটে যাওয়া উচিত। আর ইকুয়ালস টু মানে আমি কারেন্টলি মিড ইন্ডেক্সে ছিলাম, আমি কোনো একটা ডিসিশন নিলাম, ডিসিশন নেওয়ার পরে আমি এই লাইনটা এক্সিকিউট হলো, আর ইকুয়ালস টু মিড মাইনাস 1। আমি এই আরটাকে ধরে আসলে কোথায় নিয়ে আসলাম, মিডের পরে, মিডের আগে। আমি লেফট পার্টটা নিয়ে কাজ করতেছি, তাই না? তোমরা যদি এটার সাথে মিলাও, যেমন ধরো যে এখানে আসলে কি হচ্ছে বলতো, এখান থেকে আমরা যখন এটাতে আসলাম, আমরা কি লেফটে আসলাম নাকি রাইটে গেছি? দেখো এইটুক পার্ট আমরা বাদ দিয়ে দিলাম, আমরা এটাতে অলওয়েজ জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য লেফটে গেছি। বাট বাইনারি সার্চে কি হতে পারে, এগুলো ব্ল্যাক হয়ে যেতে পারে, এগুলো হোয়াইট হয়ে যেতে পারে। একটা সিমুলেশন দেখাবো একটু পরে, দাঁড়াও। আচ্ছা, কেউ মনে হয় একটা কোশ্চেন করতেছিলাম, এখন বলো। ম্যাম এটা যে অ্যাসেন্ডিং অর্ডারে আছে নাকি ডিসেন্ডিং অর্ডারে আছে, এটা কিভাবে বুঝবো আগে? তোমাকে বলা থাকবে, বুঝছো? তোমাকে অলওয়েজ কোশ্চেনে বলা থাকবে। যদি বলা থাকে সর্টেড মানে নর্মালি তোমার ইনক্রিজিং অর্ডার ধরে নি, তাই না? মানে ধরো কোনো কিছু বলা নেই, শুধু বলা সর্টেড, তাহলে সেটা ইনক্রিজিং অর্ডার। আর যদি ডিক্রিজিং অর্ডার হয়ে থাকে, সেটা তোমাকে কোশ্চেনে বলা থাকবে। আচ্ছা, তোমাকে নন ইনক্রিজিং এই টার্মটার সাথে পরিচিত? নন ইনক্রিজিং অর্ডার? জি। He means decreasing. না, দেখো
এটা কোথায় লেখা নন ইনক্রিজিং মানে নন ইনক্রিজিং এর বাংলা হচ্ছে ইনক্রিজিং না। দেখো কয়েকটা টার্ম দেখো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনক্রিজিং, দাঁড়াও, স্ট্রিক্টলি ইনক্রিজিং, এগুলো তোমরা পাবা আসলে ল্যাবের মধ্যে। স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে এটা একটা এক্সাম্পল দাও তো, ধরো 2 4 5 7 8, এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা বললাম যে এটার আরেকটা অপোজিট যেটা, সেটাও দেখি, স্ট্রিক্টলি ডিক্রিজিং। এটা কি হতে পারে? 10 6 4 3 2। এবারে দেখো নন ইনক্রিজিং। সো নন ইনক্রিজিং এটা বাংলা কি? ইনক্রিজিং না। যেটা ইনক্রিজিং না সেটা কি কি হতে পারে? ডিক্রিজিং অথবা ইকুয়াল। বুঝতে পারছি? ডিক্রিজিং অথবা ইকুয়াল। ডিক্রিজিং অথবা ইকুয়াল মানে ধরো আগের এক্সাম্পলটা নিলাম 10, তারপর ধরো 6, এখানে আরেকটা 6 অফার করতে পারে। ডিফারেন্স বোঝা গেছে দুটার মধ্যে? দেখো এটা কিন্তু তোমার ডিক্রিজিং, বাট এটা কি স্ট্রিক্টলি ডিক্রিজিং? তুমি যখন এই 6 থেকে এই 6 আসলা তখন কি একদম স্ট্রিক্টলি ডিক্রিজ করে গেছে সিকোয়েন্সটা? সিকোয়েন্সটা তখন ইকুয়াল আসছে না? জি মিস। বুঝছি সবাই? হচ্ছে নন ডিক্রিজিং, যেটা নন ডিক্রিজিং হচ্ছে আমাদের ইনক্রিজিং অথবা ইকুয়াল। এটা একটা এক্সাম্পল বলো তো কেউ, নন ডিক্রিজিং। 1 2 2 3 4 1 2 3 ধরো 4 4 4 5, এটা হচ্ছে আমাদের নন ডিক্রিজিং। বুঝা গেছে চারটার মধ্যে ডিফারেন্স কি? yes মিস। ওকে, আচ্ছা হ্যাঁ, যে কোশ্চেন করছিল যে এটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, তুমি অ্যান্সার পাইছো? তোমাকে কোশ্চেনে বলা থাকবে। আচ্ছা এবারে আসি তোমার টাইম কমপ্লেক্সিটি নিয়ে। টাইম কমপ্লেক্সিটিটা দেখো যে প্রত্যেকটা ইটারেশনে আমরা আসলে কি করতেছি, অ্যারের অর্ধেক পরিমাণ পার্ট বাদ দিয়ে দিচ্ছি বাইনারি সার্চে। সো বাইনারি সার্চে যেহেতু অর্ধেক করে করে বাদ দিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু তোমাদের এজন্য লগারিদম এত ভালো করে মানে ট্রাই করছিলাম আমাকে পড়ানো একটু সময় ধরে। যখন তুমি প্রত্যেকটা ইটারেশনে এরকম করে করে বাদ দিয়ে দিচ্ছ, জাস্ট এখানে মাঝখানে একটা এলিমেন্ট দেখতেছো, দেখে তুমি অর্ধেক পার্ট করে বাদ দিচ্ছ, তাহলে আলটিমেটলি তোমার কয়টা ইটারেশন পর্যন্ত চলবে এই জিনিসটা? in log in লগ 10 by 2k log 2 বেস n। বেসিক্যালি আরো যদি নরমালি মানে ডেসক্রিপটিভ উপায়ে বলতে চাই, সেটা হচ্ছে আমার এখানে যে কয়টা রো আছে সেই কয়বার আমার ইটারেশনটা চলবে। আচ্ছা, সো এখানে এটা একদম এক্সাম্পল দেওয়া যেটা আসলে কেন কিভাবে log 2 বেস n হচ্ছে, and এটা আসলে তোমাদের টাইম কমপ্লেক্সিটির ওখানে পড়ানো হয়েছে। যখন 2 দিয়ে বারবার ভাগ হচ্ছে তখন লগারিদমের বেস কত? 2। সো আই গেস এটা তোমরা পারবা যদি আগের ক্লাসটা বুঝে থাকো। তারপর হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার টার্নারি সার্চ। এটার কখনো নাম শুনছো? ওকে, টার্নারি সার্চে যেটা হয়, দেখো বাইনারি সার্চে আমরা কি করতাম, পুরো জিনিসটা দুই ভাগ করতাম। টার্নারি সার্চে যেটা হয়, টার্নারি সার্চে পুরো অ্যারেটাকে আমরা 3 ভাগে ভাগ করি, বুঝছো? 3 ভাগে ভাগ করি বলতে এখানে বেসিক্যালি 2টা মিড নেওয়া হয়। আচ্ছা একটা এক্সাম্পল দেখাই দাঁড়াও। টার্নারি সার্চও মানে টার্নারি সার্চও এক ধরনের সার্চ। এখন চিন্তা করো যে আমি ধরো যে কাকে খুঁজতেছি, ধরো যে তোমার 31, এটা আমাদের কি এলিমেন্ট? সো ধরলাম আমাদের কি হচ্ছে 31। সো 31 যদি কি হয়, বাইনারি সার্চ করলে কি করতাম বলো তো? এটা থাকতো আমাদের লেফট পয়েন্টার, তাই না? আর রাইট পয়েন্টারটা কই থাকতো? একেবারে লাস্টে। লাস্টে। মিড পয়েন্টারটা কই থাকতো?
লেফট আর রাইট এর অ্যাভারেজে। এভারেজ ধরো মাঝে মাঝে কোথাও একটা, ঠিক আছে? আচ্ছা, সো সেটা যদি হয় মানে বেসিক্যালি আমরা মিড নিতাম কয়টা? একটা। বাট এখানে আমরা মিড আসলে দুইটা নিব, মানে লেফটের মতো এদিকেই থাকবে, রাইট এর পাশে থাকবে, মিড নিব হচ্ছে দুইটা। আচ্ছা, মিড যে আমরা দুইটা নিব, ধরো যে তোমার এপাশে একটা মিড নিলাম, এটা হচ্ছে আমাদের মিড 1, আর এদিকে একটা মিড নিলাম মিড 2। আচ্ছা, এই মিডগুলো আসলে আমরা এমন ভাবে নিতেছি যাতে করে দেখো, এটা একটু খেয়াল করো। তুমি যদি পুরো একটা মানে ধরো পুরো অ্যারের মধ্যে জাস্ট ধরো কেচি দিয়ে তুমি কেটে দিচ্ছ, দুইবার কাটতেছো, পুরো অ্যারেটা কয় ভাগে ভাগ হয়ে যাবে, মানে স্লাইস কয়টা হবে? পুরো অ্যারেকে যদি মাঝ বরাবর এরকম দুইটা ভাগে স্প্লিট করে ফেলি, স্লাইস কয়টা হবে টোটাল? হ্যাঁ, পিস কয়টা হবে? 3টা হবে। সবাইকে বুঝছে এটা? ধরো যে তুমি একটা ফিতা নিলে, একটা ফিতা নিয়ে তুমি যদি মাঝখান থেকে দুইটা মানে দুইবার যদি কেচি দিয়ে কাটো, তোমার আলটিমেটলি তোমার কয়টা ইয়া হবে, মানে পিস কয়টা হবে? 3টা। সবাই তো বুঝছে এটা, রাইট? সো এখানেও আসলে সেটাই করা হয়। এখানে দেখো, এখানে যেটা ওরা চেক করে সেটা হচ্ছে, আমি কত খুঁজতেছিলাম? 31। এখানে একটু চেকিংটা বেশি হয়। চেকিং বেশি হয় বলতে আমরা এখন খুঁজে বের করবো যে এই 31 আসলে তোমার এই ফার্স্ট পিসে মানে এগুলার মধ্যে আসছে নাকি মিড থেকে মিড 1। মানে একটা পোর্শন হচ্ছে লেফট থেকে মিড 1 এই পর্যন্ত, এটা একটা পিস বা এটা একটা অ্যাডের পোর্শন। তারপর আরেকটা পোর্শন হচ্ছে মিড 1 থেকে মিড 2 পর্যন্ত, আরেকটা হচ্ছে মিড 2 থেকে রাইট পর্যন্ত। সো ফার্স্ট আমরা যেটা চেক করি সেটা হচ্ছে এই 31 এর যে ভ্যালু সেটা মিডের সাপেক্ষে চেক করি। এখানে এখন দেখে বলো যে 31 কি আসলে মিডের থেকে কম? মানে কোন একটা এলিমেন্ট যদি লেফট থেকে মিড 1 এর মধ্যে থাকে তাহলে আমার কি চেক করা উচিত? মিড 1 এ দাঁড়ায় এলিমেন্টটা মিড 1 এর থেকে কম কিনা। দেখো এই লেফটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু মিড 1 এর থেকে কম, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ। তারপর এদেরকে খেয়াল করো, এরা সবাই কারা? এরা সবাই হচ্ছে মিড 2 এর থেকে বড়, রাইট? ইয়েস ম্যাম। তারপর এই মাঝখানে যারা ছিল এরা কারা? এরা হচ্ছে মিড 1 এর থেকে বড় এবং মিড 2 এর থেকে ছোট। এটাকে সবাই বুঝছি 3টা পার্ট? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে তাও করতে পারো। সেটা হচ্ছে দেখো যে মিড 1 এর লেফটে সবাই মিড 1 এর থেকে ছোট, মিড 2 এর রাইটে সবাই মিড 2 এর থেকে বড়। আরেকটা যেটা পোর্শন বাকি থাকে সেটা হচ্ছে মিড 1 আর মিড 2 এর মধ্যে। সো এটা বেসিক্যালি যদি বাইনারি সার্চ ভালো মতো বুঝো, এটা আসলে বোঝার কথা। তাও যদি না বুঝো একটু জাস্ট এই কোডটা একটু দেখো। সো ফার্স্টে হচ্ছে আমরা মিড 1 নিলাম, মিড 2 নিলাম। এই ফর্মুলাগুলো বুঝো কিনা একটু বলো তো। আমাকে কেউ বলতে পারবে যে আর মাইনাস এল এই জিনিসটা আমাকে কি দিচ্ছে রাফলি? মিড 1 দেওয়ার কথা না? শুধুমাত্র আর মাইনাস এল। আর মাইনাস এটা একটু চিন্তা করো, সবাই চিন্তা করো। আর মাইনাস, পুরো ইন্ডেক্সের সাইজ। হ্যাঁ, আমার লেফট থেকে রাইট পর্যন্ত রাফলি কতগুলো এলিমেন্ট আছে সেটা আমাকে কে দিচ্ছে? আর মাইনাস এল। যেমন ধর আমার লেফট ছিল হচ্ছে 4 এ আর রাইট ছিল হচ্ছে 7 এ, তাহলে আমার কাছে কয়টা এলিমেন্ট আছে বলো তো? লেফট যদি ইন্ডেক্স নাম্বার 4 এ থাকে এবং রাইট যদি ইন্ডেক্স নাম্বার 7 এ থাকে, এলিমেন্ট কয়টা আছে? 3টা। 4টা হওয়ার কথা না? সরি ম্যাম, 4টা। 4 5 6 7। আচ্ছা, এখন আমাকে বলো এই আর মাইনাস এল এর ভ্যালু কত? 7 মাইনাস 4 ইকুয়ালস 7 3। হ্যাঁ 3। আচ্ছা, এখানে বলতে পারো যে মিস একটা এলিমেন্ট কম পড়ছে, বাট এটা আসলে তোমার যে ইস্যুর উপর ডিপেন্ড করে। লাইক তুমি 1 বেস নিচ্ছ নাকি 0 বেস নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। 1 বেস নিলে এখানে একটা +1 করতে হতো। আচ্ছা, সেগুলো ইস্যু না। ইস্যু হচ্ছে এই আর মাইনাস এল, এইটা দিচ্ছে আমাকে পুরো লেফট থেকে রাইট পর্যন্ত যে লেন্থটা ছিল সেইটা, সেই পুরো লেন্থটাকে আমি ডিভাইড করতেছি কত দিয়ে? 3 দিয়ে। তারপর দেখো মিড 1টা তাহলে কিভাবে পাচ্ছি? লেফট ইন্ডেক্সের সাথে ওই যে 3টা যে টুকরা বা 3টা পিসের কথা বলছিলাম, সেই 3টা পিসের লেন্থ যদি এই এল এর সাথে তোমরা যোগ করো তাহলে মিড 1 পাবা, এবং ওই রাইট সাইড থেকে যদি মাইনাস করো তাহলে মিড 2 পাবা। আচ্ছা, এটা আসলে মানে বুঝছো কিনা আমি ঠিক শিওর না। যদি নাও বুঝে থাকো তাহলে এটার কাজ হচ্ছে এটা একটু কয়েকটা ভ্যালু হাতে কলমে সিমুলেট করা। বুঝতে পারছি?
মানে এটা যদি কারো কাছে ভিজুয়ালি ক্লিয়ার না হয়ে থাকে একটু হাতে কলমে সিমুলেট করতে হবে, এটা না হলে আসলে মানে বুঝতে পারবা না। আচ্ছা, তারপর আমাদের চেকিং গুলো দেখো। আমরা ফার্স্টে চেক করব যে একদম লেফট সাইডে কিনা, মানে আমাদের এখন কই যাওয়া উচিত। এই আইটেমটাকে, এই আইটেমটা হচ্ছে আমরা যে আইটেমটা খুঁজতেছিলাম সেটা। সো এই আইটেমের যে ভ্যালু সেটা যদি আসলে তোমার এই মিড 1 এর থেকে ছোট হয় তাহলে এলিমেন্ট আসলে কই আসছে বা আইটেমটা কোথায় আসছে, ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে মানে মাঝখানের পার্টে, নাকি একদম লাস্ট পার্টে? একদম লেফট পার্টে, তাই না? সো একদম লেফট পার্টে যদি থাকে তাহলে এখন দেখো মানে এই পার্টে যদি আসলে থাকে তাহলে আমার আসলে নেক্সট ইটারেশনে আমি কাকে কাকে খুঁজবো, এই কয়টা এলিমেন্টের মধ্যে খোঁজা উচিত না? দেখো এই কয়টা এলিমেন্টের মধ্যে যদি খুঁজি লেফট কিন্তু লেফটের জায়গায় থাকবে, কাকে ধরে ডান পাশে নিয়ে আসবো, সরি বাম পাশে নিয়ে আসবো, রাইট। রাইট কে ধরে নিয়ে এসে বাম পাশে আনবো। সো এই যে লেফট সাইডে আনতেছি, এইটা বুঝে তারপর এই লাইনটা লিখতে হবে। মানে তুমি আগে এই লাইনটা মুখস্থ করতে যাও না, মানে তোমরা অনেক সময় হচ্ছে এই ট্রু ফলসটা উল্টায় ফেলো, উল্টায় ভিতরের কন্ডিশনটাও মানে কি বলবো, লাইক তোমরা বুঝো একটা বাট লেখার সময় আসলে লিখে ফেলো আরেকটা। বুঝতে পারছি? সো তুমি আগে ডিসাইড করো তুমি লেফটে যাবা নাকি রাইটে যাবা, সেইটা বুঝে তারপরে এই লাইনগুলো লিখো। মানে এই কন্ডিশনটা তুমি জাস্ট যদি উল্টায় দিতা, মানে বাইনারি সার্চ স্পেশালি, মানে ধরো ট্রু হইলে লেফটে যাবা আর ফলস হলে ধরো রাইটে যাবা, এরকম একটা কন্ডিশন ছিল, বাট তুমি লিখতে গিয়ে আসলে জিনিসটা উল্টা ভাবে লিখে ফেলছো, তাহলে কি মার্ক দিতে পারবো? তখন কিন্তু আসলে যে ভুল হয়ে গেল সলিউশনটা, বুঝছো? সো এই জন্য আগে লেফটে যাবা নাকি রাইটে যাবা এইটা ডিসাইড করে তারপর এই ইকুয়েশন গুলো লিখবা। আচ্ছা, সো আমরা চেক করলাম যে এলিমেন্টটা আসলে একদম লেফট পার্টে কিনা। এই চেকিংটা দিয়ে কি করতেছে একটু বলো তো। আইটেমের যে ভ্যালু সেটা মিড 2 এর থেকে বড় কিনা, এই যে এখানে দেখো আইটেমের ভ্যালুটা এই মিড 2 এটার থেকে বড় কিনা, তার মানে কি চেক করতেছে, একদম রাইট পার্টে এক্সিস্ট করে কিনা সেটা চেক করতেছে। যদি করে মিড 2 এর থেকে যদি আইটেমের ভ্যালুটা বড় হয় তাহলে আমার কোন ইন্ডেক্সটাকে নিয়ে আসা লাগবে বলো তো? লেফট ইন্ডেক্সটাকে রাইটে। লেফটটাকে আমরা রাইটের দিকে নিয়ে আসবো। রাইটে আনার সময় কি করব, এই যে দেখো এই লাইনটা লেফট ইকুয়ালস টু মিড 2 প্লাস 1, ঠিক আছে? আর এল, এখানে দেখো এলস, এলস মানে কি, এটা একদম লেফটেও নাই একদম রাইটেও নাই, আছে কোথায় আসবে মাঝখানে। দেখো সো মাঝখানে যদি হয়ে গেলাম, দেখো এই মাঝখানে যদি আসলে থাকে তাহলে আমার নেক্সট ইটারেশনে কতটুকু ফাইন্ড আউট করা লাগবে, এটার মধ্যে কাজ করতে হবে না? এটার মধ্যে যদি কাজ করতে চাই আমার কি করতে হবে, লেফটটাকেও ধরে নিয়ে আসতে হবে, রাইটটাকে ওই পাশে ধরে নিয়ে আসতে হবে, দুটো ইন্ডেক্সে আপডেট হবে, এটা কি বুঝতেছো? দুটো ইন্ডেক্সে যদি হ্যাঁ, সো দেখো তাহলে আমার ইকুয়েশন গুলা কি কি হবে। আমি এখন অ্যারের এই পার্টে কাজ করব নেক্সট ইটারেশনে, আমি জানি যে এটুকুর মধ্যে আমার অ্যান্সার আছে, তাহলে কি করা উচিত? মিড 1 প্লাস 1 এল ইজ ইকুয়াল টু মিড 1। লেফট ইকুয়ালস টু কত হবে বলো তো? লেফটটাকে যদি আমি এইখানে নিয়ে আসি তাহলে ইকুয়েশনটা কি হবে? লেফট ইকুয়ালস টু মিড 1 প্লাস 1 না? হ্যাঁ, মিড 1 প্লাস 1। আর রাইট ইকুয়ালস টু কত? রাইটটাকে যদি আমি এদিকে শিফট করে নিয়ে আসি সেম ওইটাই তো, মিড 2 প্লাস 1। হুম, মিড 2 প্লাস 1 মিড 2 মাইনাস 1। কেন মিড 2 তো আগে চেঞ্জ হয়েছে। এবার দেখে বলেন। মিড 2 মাইনাস 1। বুঝা গেছে সবাই? বুঝছো? হুম, বুঝো নাই? আচ্ছা দেখো, তুমি যে এলিমেন্টটাকে ফাইন্ড আউট করতেছো, সেই এলিমেন্টটা যদি তোমার এই মিড 1 থেকে মিড 2 এর মাঝখানে থাকে, তুমি এটা ইনফার করতে পারছো, তাহলে তুমি নেক্সট ইটারেশনে কি করবা বলো তো? এইটুকু জায়গাতে খোঁজা ট্রাই করবা না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে যদি খোঁজা ট্রাই করো, আমরা কোন জায়গাটাতে খুঁজতেছি বলো তো? অলওয়েজ লেফট থেকে রাইটের মধ্যে, লেফট একটা পয়েন্টার, রাইটও একটা পয়েন্টার। সো বুঝা গেছে এখন? তাহলে এই লেফটের ইকুয়েশনটা কি হবে? এই মিড 1 প্লাস 1 আর ওইটা হ্যাঁ, দেখো এটা ভিজুয়ালি দেখো, মানে মুখস্থ করতে চাও না এই জিনিসগুলো, মুখস্থ করতে গেলেই ভুল হবে। দেখো লেফটটাকে আমরা কি করলাম, মিড 1 এর
ডান পাশে নিয়ে আসলাম, রাইট? সো মিড ওয়ানে ডান পাশে নিয়ে আসতেছি, তাহলে এটা আপডেট হবে কিভাবে? লেফট ইকুয়ালস টু মিড ওয়ান প্লাস ওয়ান মিড ওয়ান প্লাস ওয়ান, প্লাস ওয়ান, এবং রাইটটা কি হবে? রাইট দেখো, রাইট এই পাশ থেকে এই মিড পাশে টু মাইনাস ওয়ান। মিড টু মাইনাস ওয়ান। কে যেন মিড টু প্লাস ওয়ান বলছিল, তুমি কি বুঝছো এটা যে মাইনাস ওয়ান হবে? ম্যাম +1 তো হলো না, মিড টু এর ইন্ডেক্স 31 এ ছিল, তো 31 থেকে 27 এ গেছে, মানে তাইলে রাইট ইকুয়ালস টু কত হবে? মিড টু যদি 31 এ থাকে তাহলে আচ্ছা হ্যাঁ উল্টা দিতেছে তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না? বুঝছো এবার? জি ম্যাম জি ma'am। ওকে, ঠিক আছে। বাকিরা আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে কোডটা একটু তোমরা দেখো কিভাবে কাজ করে। এখানে একটা সিমুলেশন দেওয়া আছে, এখানে আর গেলাম না। তারপর এখানে হচ্ছে দেখো, তোমাদের আসলে টাইম কন্টিনিউটি পড়ানোর সময় বলছিলাম যে দেখো এখানে কি হইতেছে বেসিক্যালি, মানে পুরো অ্যারেটাকে তুমি আসলে 3টা পার্টে কনসিডার করতেছো। তারপর এই ইটারেশন থেকে তুমি যখন এই ইটারেশনে আসতেছো, তুমি শুধু এই কয়টা এলিমেন্ট দেখতেছো, রাইট? তাহলে পুরো অ্যারের সাইজটা কত দিয়ে ভাগ হয়ে যাচ্ছে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ হচ্ছে। এটাই হচ্ছে টার্নারি সার্চ। বাইনারি সার্চে আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা তো প্রতি হচ্ছে বাইনারি সার্চে তো যখন হচ্ছে লেফট বা রাইটে যেতাম ওটাকে আবার অর্ধেক করতাম, কারণ টার্নারি থেকে লেফট বা রাইট বা যেখানেই যাবো ওখানে কি আবার 3টা ভাগে ভাগ করবো প্রতিবারই? হ্যাঁ, প্রত্যেকবার। এই কোড দেখো, এই কোড মানে আমি জাস্ট এই একটা ইটারেশন দেখাইলাম, বুঝছো? এখানে এই সিমুলেশনটা যদি দেখো একটু ক্লিয়ার হবে, এটা মনে হয়। আচ্ছা, এটা স্লাইড শোতে গেলে মনে হয় দেখা যাবে, দাঁড়াও দেখি। এই যে দেখো, ফার্স্টে লেফট আসলো, রাইট আসলো, তারপর এটা হচ্ছে মিড ওয়ান আর এটা হচ্ছে মিড টু। আমরা কত খুঁজতেছি? 17। 17, হ্যাঁ। তারপর কি করবে? ফার্স্টে এই মিড ওয়ানের সাপেক্ষে চেক করলো যে মিড ওয়ানের থেকে ছোট কিনা 17 ভ্যালু। মিড ওয়ানের থেকে কি ছোট 17? না, বড়। বড়। তাহলে কি এই পাশটা বাদ, তাই না? এই পুরো পার্টটুকু বাদ। তারপর কি চেক করবে? 14 থেকে বড় কিনা। দেখো এটা আসলে আচ্ছা সরি, এই ক্রস মানে হচ্ছে বেসিক্যালি কারেন্টলি এখানে চেকিং হইতেছে, সেটা বুঝাইছিলাম। সো এটা গেল মিড ওয়ান, এটা হচ্ছে মিড টু। আচ্ছা ম্যাম, টার্নারি হচ্ছে সার্চে কি মিড ওয়ান থেকে সার্চিং শুরু হয়? না না না, জাস্ট দুইটা কম্প্যারিজন, একটা হচ্ছে মিড ওয়ান আর একটা হচ্ছে মিড টু। মিড ওয়ানের রেসপেক্টে চিন্তা করো। মিড ওয়ানে দাঁড়ায় আমি দেখি যে আমি খুঁজতেছিলাম 17, আমার কাছে আছে কত মিড ওয়ানে? এই ইন্ডেক্সে মিড ওয়ানে হচ্ছে 8। 8, হ্যাঁ। আর আমি খুঁজতেছি কত? 17। 17কে আমি এখানে দাঁড়াই জাস্ট এটুকু চিন্তা করবো যে আমার লেফটে কি 17 থাকবে? না, থাকবে না। থাকবে না, এক্স্যাক্টলি। আমি এখানেই দাঁড়াই, এই চেকিংটা করলাম। তারপরে আমার কাজ হচ্ছে আমি মিড টু তে এখন আসলাম। মিড টু তে এসে আমি দেখবো যে আমার থেকে 17 বড় কিনা। আমার থেকে কি বড়? 17, জি। আমি নিজে কত? আমি নিজে হচ্ছে এখন 14, রাইট? 14। 17 আমার থেকে বড়, তার মানে কি এখন এই আমার রাইটে থাকবে। এক্স্যাক্টলি। এখন তাহলে আমার এই পার্টে রাইটে যেহেতু থাকতে পারে, তাহলে মিড টু এর পর থেকে এই রাইট পর্যন্ত এই জায়গাটাতে আমার 17 থাকবে। তাহলে আমার কোন ইন্ডেক্সটাকে আপডেট করতে হবে? আমরা সবসময় লেফট বা রাইট ইন্ডেক্সগুলোকে আপডেট করি। রাইট লেফট কে আপডেট করব। হ্যাঁ, লেফট কে ধরে কই নিয়ে আসবো বলো তো? মিড টু 2+1। মিড টু প্লাস 1। সবাই বুঝছে এটা? দেখো যে লেফট এখানে চলে আসলো। তাহলে লেফটটাকে আমরা আপডেট করবো কিভাবে? মিড টু প্লাস 1 দিয়ে। এখন দেখো, এখন আবার খুঁজি। আচ্ছা, এখন এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। এইটা আসলে একটু ভিজুয়ালাইজ করা কঠিন। তার মানে কেন কঠিন বলো তো? মানে মিড ওয়ান আসলে এখানে চলে আসছে, মিড ওয়ান আর মিড টু মানে অ্যারের সাইজটা এখন খুব ছোট হয়ে গেছে, তো এখন একটু মানে তোমরা নাও বুঝতে পারো যে কি হচ্ছে এখানে। সো যদি চাও আর একটু বড় অ্যারে নিতে পারো। টার্নারি সার্চে হচ্ছে লাইক মানে সুবিধা বলতে পারো, আবার ভিজুয়ালাইজেশন হচ্ছে অসুবিধা। যে দেখো অ্যারেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেল। মানে তুমি যদি বাইনারি সার্চ চালে তো এই অ্যারেটার উপরে সেকেন্ড ইটারেশনে তোমার অ্যারের সাইজ কি হইতো বলো তো? অর্ধেক হয়ে যেত, তাই না? বা টার্নারি সার্চে দেখো অ্যারের সাইজ হচ্ছে 3 দিয়ে ভাগ হয়ে এই কয়টা এলিমেন্ট চলে আসছে। মানে খুব ড্রাস্টিক্যালি অ্যারের সাইজটা রিডিউস হচ্ছে, 3 দিয়ে ভাগ হচ্ছে যে বারবার। সো এই যেসব করে টোরে নিয়ে ফাইনালি তুমি এখান থেকে এই পাইলাম। আচ্ছা, বুঝা গেছে মোটামুটি? জি ম্যাম, মিস বাট একটা কোশ্চেন ছিল। বলেন। আমাদের বাইনারি সার্চের তো লুপ ব্রেক কন্ডিশন এটা হতো যে লেফট বা রাইট যদি একটাকে ক্রস করে, কিন্তু এখন টার্নারিতে তো মিড পয়েন্টারও দুইটা আছে, তখন এটা কন্ডিশনটা কি তাহলে লুপ ব্রেক হওয়ার?
দেখো প্রত্যেকবার তুমি একটা লেফট আর রাইট নিয়ে শুরু করতেছো, রাইট? তারপর তুমি আসলে Yes, দেখো ma'am. এই প্রত্যেকটা এই কন্ডিশনের ভেতরে দেখো তুমি আসলে কি করতেছো, এই রাইটটাকে আপডেট করবা বা লেফটটাকে আপডেট করবা অথবা লেফট আর রাইট গুলাকে আপডেট করবা, বুঝছো? সো এটার কন্ডিশনও আসলে সেম, যতক্ষণ পর্যন্ত লেফট রাইটের থেকে ছোট থাকবে। মানে তুমি এই মিড 1 আর মিড 2 নিয়ে কোনো চিন্তাই করবা না, এটা হচ্ছে তোমার একদম লোকাল ভ্যারিয়েবল। ইটারেশনে ঢুকবা, ইটারেশনে ঢুকে তারপর তুমি এই ভ্যারিয়েবলগুলো সেট করবা। এটা মানে সর্ট অফ কি বলবো, লাইক তোমার ইটারেশনটা চালানোর জন্য তোমার একটা হেল্পার, দুইটা হেল্পার ভ্যারিয়েবল, এভাবে চিন্তা করো। বাট তোমার মানে কোন পার্টটুকু নিয়ে কাজ করতেছে একটা অ্যারেতে সেটা ডিসাইড করতেছে কে, লেফট পয়েন্টার রাইট পয়েন্টার। বুঝাতে পারছি একটু? Yes, ma'am. ওকে, আচ্ছা এখন আমাকে তোমরা বলো, এটা একটু স্লাইডগুলো দেখো এন্ড সিমুলেশন একটু দেখো, হ্যাঁ? তোমরা ল্যাব অ্যাসাইনমেন্ট করবা এগুলোর উপরে। আচ্ছা এখন একটা জিনিস দেখো তাহলে। টার্নারি সার্চ তো বাইনারি সার্চ থেকে ফাস্ট না? হ্যাঁ, এই তো এখানে আসতেছিলাম। আমাকে একটু বলো, এগুলা তোমাদের লগারিদম পড়ানো হয়েছে অনেকবার, এখন আমাকে বলো যে টার্নারি সার্চে টাইম কমপ্লেক্সিটি কত হবে। দেখো এখানে স্টেপ সবকিছু দেওয়া আছে। লগ 3n হবে। দেখো প্রত্যেকবার 3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে লগ 3 বেস n হবে, রাইট? Yes, ma'am. হ্যাঁ, তুমি নিজেই চিন্তা করো যে তুমি ধরো যে কি বলবো, এটা আসলে ইন পার্সন ক্লাস হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো যে তোমার কাছে একটা ফিতা আসতো, ফিতার মধ্যে হচ্ছে তোমার ফিতা না কি বলবো, তোমরা কি মাপার ফিতা কখনো দেখছো? জি ম্যাম। দর্জির দোকানে গেলে যে যখন মাপঝোপ করতো ওই ফিতা আসতো। হ্যাঁ, ধরো যে তুমি তোমার হাতে ওই ফিতাটা আসতো, আর তুমি ফিতার উপরে বাইনারি সার্চ করে, ওটা কি সর্টেড অর্ডারে থাকে না নাকি কি মনে হয়? হুম আমি প্রিটি শিওর তোমরা এখনো বুঝোই না আমি কিসের কথা বলতেছি। ম্যাম একটা ফিতার মতো থাকে তো টেইলার দোকানে থাকে। হ্যাঁ হ্যাঁ, টেলারের দোকানে থাকে না যে ফিতা দিয়ে মাপঝোপ করে টরে, যে ওই ফিতার কথাই চিন্তা করো। ওই ফিতাটাই হচ্ছে তোমার অ্যারে। এখন এই অ্যারেতে তুমি যদি বাইনারি সার্চ করে করে একটা এলিমেন্ট খুঁজতে চাও, প্রত্যেকবার ফিতাটা তুমি ধরো কেচি দিয়ে কাটতেছো, প্রত্যেকবার কি হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ হচ্ছে না? Yes, ma'am. হ্যাঁ, তো 2 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে তোমার এই কাটাকাটির পরিমাণ কি বেশি হবে টার্নারি সার্চের থেকে নাকি কম হবে? টার্নারি সার্চে বেশি হবে। 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 টার্নারি সার্চে তুমি পুরো ফিতাটার জাস্ট 3 ভাগের 1 ভাগ পোর্শনে চলে আসতেছো, রাইট? সো পোর্শনটা ছোট হয়ে যাচ্ছে, খুবই ছোট হচ্ছে। আর বাইনারি সার্চে তুমি খালি মাঝখান থেকে ধরো যে তুমি কাট করতা। কি বুঝাতে পারছি? Yes, Yes, ma'am. ওকে, তাহলে কোন সার্চটা ভালো? টার্নারি সার্চ ভালো, রাইট? জি মিস, আমাদের ল্যাবে এরকম একটা টাস্ক ছিল যে একটা অ্যারে আছে যেটার মধ্যে 3টা এলিমেন্ট, তো ওইটা একটা ইটারেশন দিয়ে সর্ট করতে হবে। তো মিস এইভাবে কিভাবে বুঝবো যে কোন অ্যালগোরিদম বা কোন সর্টিংটা ইউজ করতে হবে? যে কোনো কিছু ইউজ করতে পারো। তোমাদের কি টাইম লিমিট নিয়ে বলা হয়েছে ল্যাব ক্লাসে? আর জি মিস, কিন্তু মানে ওখানে লেখা ছিল যে মানে মিনিমাম ইটারেশন ওখানে লাগবে, ওইটা হলো 1। সো লাইক একটা ইটারেশনে 3টা এলিমেন্টের অ্যারে, মানে কিভাবে এটা সর্ট করব? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটা তো ম্যাম বাইনারি দিয়ে আর হয়ে যাওয়ার কথা না? না 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 বাইনারি না। আচ্ছা এটা তোমরা মানে এটা একটু চিন্তা করো, হ্যাঁ মানে অ্যাসাইনমেন্টের প্রবলেম তো। আচ্ছা আমরা একটু ক্লাসটা শেষ করি, তারপর হচ্ছে এটা ডিসকাস করা যাবে। সো টার্নারি সার্চে যেটা বলতেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ লগ 3 বেস n। এখন আমাকে বলো লগ 2 বেস n বেশি ভালো নাকি লগ 3 বেস n, কোন টাইম কমপ্লেক্সিটিটা ভালো, Log কোনটা 3 ফাস্টার? base So which one is good, which one is better? লগ 3n বেটার। টার্নারি ভার্সেস বাইনারি। আচ্ছা সবে এগ্রি করতেছো টার্নারি সার্চ ভালো, তাই তো? তাহলে আমরা টার্নারি সার্চ ভালো কথা, কোয়াটার্নারি সার্চ ইউজ করা যায় না? পুরো ফিতাটার জাস্ট 4 ভাগের 1 ভাগ কাটবা তুমি। কি মনে হয় টার্নারি থেকে কি কোয়াটার্নারিটা ভালো হওয়া উচিত না? বাইনারিতে 2 ভাগ করতেছিলা, টার্নারিতে তুমি পুরাটা 3 ভাগের 1 ভাগ করলা, জিনিসটা আরো ছোট হয়ে গেল। কোয়াটার্নারিতে তুমি কি করবা, পুরোটা 4 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করবা। এটা টার্নারি থেকেও ভালো না? মিস, অনেকগুলা পয়েন্টার লাগে, এটাই আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। পেজ বেশি লাগাবে। টার্নারি ভার্সেস বাইনারি কোনটা আসলে ভালো? থিওরিটিক্যালি মানে থিওরিটিক্যালি না, তুমি যদি জাস্ট এই অর্ডার নোটেশন দিয়ে দেখো, অর্ডার নোটেশন একটা কত, একটা হচ্ছে তোমার লগ 3 বেস n, Base n
ভার্সেস আমাদের কত লগ হচ্ছে 2 বেস n, রাইট? এখন একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে যে তোমার এই বাইনারি সার্চে আসলে কি হয়। বাইনারি সার্চে তোমার কম্প্যারিজন অপারেটর কয়টা আছে বলো তো? 3টা, মিড, লেফট, রাইট। হ্যাঁ, মিড লেফট রাইট, মানে তোমার কম্পেয়ার করতে হয়। দাঁড়াও, বাইনারির কোডটা কই। সো বেসিক্যালি দেখো যে এই যে এখানে যে কন্ডিশন চেকিংটা হইতেছে, এই যে এই বাইরের যেটা দেখতেছো যে ইকুয়াল ইকুয়াল দিয়ে যে চেক করতেছে, এগুলো তোমার কর্নার কেস। হ্যাঁ, মেইন বাইনারি সার্চের কোড হচ্ছে যে এইটুকু। এখানে আসলে কয়টা কন্ডিশন চেক করতে হচ্ছে বা কয়টা অপারেটরের কাজ হচ্ছে? কম্প্যারিজন কয়টা হচ্ছে? একটা হচ্ছে কম্প্যারিজন। সো এখন আমরা একটু দেখি ম্যাথমেটিক্যালি যে জাস্ট ওয়ান কম্প্যারিজন হচ্ছে। সো ওয়ান কম্প্যারিজন যদি হয় তাহলে এটা হচ্ছে 1 ইন্টু লগ 2 বেস n। টার্নারিতে কি হচ্ছে? টার্নারিতে মনে পড়ে কয়টা আমরা চেক করতেছিলাম? 2টা। একটা হচ্ছে মিড 1 এ দাঁড়ায় চেক করতেছিলাম এটার থেকে ছোট কিনা, আর মিড 2 তে দাঁড়ায় চেক করতেছিলাম যে এই কোডটা, এটা হচ্ছে টার্নারি সার্চের মেইন কোড। বাদ বাকি যেগুলো ইকুয়াল ইকুয়াল চেক করতেছে এগুলো সব কর্নার কেস। টার্নারি সার্চের মেইন আইডিয়া হচ্ছে যে এটার মধ্যে এখন দেখো কম্প্যারিজন কয়টা হচ্ছে? 3টা। 3টা কম্প্যারিজন কোথায় হচ্ছে? ও আচ্ছা 2টা, আর আরেকটা হচ্ছে তো। এই যে এই অপারেটর গুলা কয়টা? 2টা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই চেকিং হইতেছে আমাদের 2টা। তাহলে এখন দেখো টার্নারি সার্চে হচ্ছে তোমার টু কম্প্যারিজনস। এখন একটা মজার জিনিস দেখো, সো 2টা যদি কম্প্যারিজন হয় টাইম কমপ্লেক্সিটি না, একটু আমরা মানে ম্যাথমেটিক্যালি হিসাব করি। হ্যাঁ, 2 ইন্টু কত লগ অফ, কারো কাছে ক্যালকুলেটর থাকলে নিয়ে বসো, সরি, লগ অফ 3 বেস n। সবাই অ্যাগ্রি করতেছে এটার সাথে? এখন একটা জিনিস দেখো, 2 ইন্টু, তোমাদের কি বেস কনভার্সনের কথা মনে আসছে লগারিদমে? আচ্ছা, যদি মনে থাকে তাহলে এখন দেখো আমি এখানে জোর করে ধরে বেঁধে লগ 2 আনতে যাচ্ছি, ঠিক আছে? লগ 2 অফ n। তাহলে এখন এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি লিখতে হবে? লগ 3 বেস 2। মনে পড়ে এটার কথা না ভুলে গেছো সবাই? পেইন্ট আবার এত আপডেট করলে হবে। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে যে ওই ফর্মুলাটা তোমার হচ্ছে কত ছিল? লগ 3 বেস n, রাইট? এটাকে আমি জোর করে ধরে বেঁধে লগ 2 বেস n বানাতে যাচ্ছি, লগ 2 বেস n। একটা ভুল কাজ করে ফেললাম না? এটাকে এখন আমরা কারেক্ট করব কিভাবে? লগ এখানে 3 আর এখানে হচ্ছে 2। সো আমি এটা যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, আমি মনে রাখতাম যে এই 2 আর এই 2, দেখতেছো ইয়েলো কালার, এই 2 আর এই 2 কাটাকাটি গিয়ে এটা আলটিমেটলি কত থাকে? লগ 3 বেস n। এটা লগারিদমের যে বেজের ওই কনভার্সন রুল, মনে পড়ছে এটা? জি মিস। আচ্ছা, সো লগ 3n টাকে যে আমরা এইভাবে লিখতে পারি, সবাই এগ্রি করো? ওকে, সো দেখো ওই কাজটাই আমরা এখানে করছি। হ্যাঁ, এখন আমাকে কেউ একটু এই জিনিসটা বলো যে কত আসে। এই যে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট না? এখন আমাকে বলো যে এই দুই, এই যে এটা একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এই দুই কনস্ট্যান্ট গুণ করে আসে কত? কনস্ট্যান্টই তো আসলে। না, কনস্ট্যান্টই আসবে ওখানে, এক্স্যাক্টলি কত আসে? log 3 square, log base 3 9, log base 3 9, এক্স্যাক্ট ভ্যালু, এক্স্যাক্টলি 1.26 ইন্টু কত থাকে আমাদের? লগ 2 বেস n। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বাইনারি সার্চে আমাদের ওভারঅল কম্প্যারিজন সুদ্ধা কি লাগতেছিল? এরকম কিছু একটা লাগতেছিল, ঠিক আছে? টার্নারি সার্চে আমাদের কত লাগতেছে?
দুটো কম্পারিজনকে যদি একটু একটু প্রিসাইসলি হিসাব নিকাশ করি, এটা হচ্ছে, তাহলে কোনটা আসলে টেকনিক্যালি কোনটা ভালো বা কোনটা খারাপ কি মনে হয়? বাইনারি সার্চ বেটার। বাইনারি সার্চ বেটার। কেন বেটার? ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিলাম, সবাই কি বুঝছি? ম্যাম বাইনারি সার্চ টার্নারি সার্চ থেকে ভালো, তাই তো? হ্যাঁ, সামারি হচ্ছে যদিও লগ 3 বেস ইন অর্ডার নোটেশনে, বাট এইটাকে আসলে আমরা এরকম কনস্ট্যান্টে ঘুরায় টুরায় দিয়ে দেখতে পারি যে প্র্যাকটিক্যালি কোনটা বেটার কাজ করবে, বাইনারি নাকি টার্নারি। বাইনারি কাজ করবে ভালো। তাহলে এখন আমি যদি দাঁড়াও এক সেকেন্ড, কুইজে যদি কোশ্চেন দিয়ে যে টার্নারি সার্চ ভালো নাকি তোমার কোয়াটার্নারি সার্চ ভালো, এরকম কম্পারিজন দেখাতে পারবো? এটা চিন্তা করো, হ্যাঁ, যে টার্নারি ভার্সেস কোয়াটার্নারি। হ্যাঁ, কে যেন কোশ্চেন করতেছিল, বলো। আচ্ছা ম্যাম, মানে আমরা যত ভাগ করবো এটা তো ম্যাম আস্তে আস্তে তত যে ইন্ডেক্স বাই ইন্ডেক্স ট্রেস করার দিকে বেশি মানে আগে যাচ্ছে না, ঝামেলাটা এর বেশি। জন্য বইটা তত খারাপ হবে। হ্যাঁ, খারাপটা তাহলে কেন হচ্ছে? সবাইকে বুঝছি আমরা। এটা আবার কি কালার করলাম, এক সেকেন্ড দাঁড়াও। মানে বেসিক্যালি আমাদের তুমি যখন ফিতা কাটার কথা যদি চিন্তা করো, যে হ্যাঁ তুমি যখন ওই 3 ভাগ করতেছিলা তখন তোমার ফিতার সাইজটা অনেক ছোট হয়ে যেতেছে, ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, রাইট, বাইনারি থেকে। বাট এভাবে চিন্তা করো, বাইনারিতে তোমার কেচি দিয়ে কয়বার কাটতে হচ্ছিল? একবার। আর টার্নারিতে কয়বার কাটতে হচ্ছে? 2বার। কোয়াটার্নারিতে কয়বার কাটতে হবে? 3বার। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে মিস এগুলো তো আসলে সব প্রিমিটিভ অপারেশন ইত্যাদি ইত্যাদি, এগুলোতে তো সময় লাগে না। জিনিসটা হচ্ছে মানে তুমি যদি রিয়েল লাইফে চিন্তা করো যে তোমার এই কম্প্যারিজন অপারেটর কিন্তু একটু মানে হার্ডওয়্যারের জন্য কি বলবো একটা কস্টলি অপারেটর, বুঝছো? কম্প্যারিজন, তারপর হচ্ছে ডিভিশন, মানে অনেক সময় প্রোগ্রামিং এ এরকমও হয় যে লাইক তোমার ডিভিশন অপারেটরকে চেঞ্জ করা লাগে তোমার মাইনাস অপারেটর দিয়ে। ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলোর সার্কিট হচ্ছে অনেক কমপ্লেক্স, তো ওখানে আসলে টাইমটা একটু কম্পারেটিভলি বেশি লাগে। তারপর কম্প্যারিজন অপারেটরও, সো এগুলোর জন্য হচ্ছে আর কি আমরা এরকম হিসাব নিকাশ করলাম। তো এটা তোমরা যখন কম্পিউটার আর্কিটেকচার পড়বা তখন আর কি এগুলো দেখতে পারবা। তো আপাতত আমাকে বিশ্বাস করে নাও যে কম্প্যারিজন অপারেটরটা একটু মানে হার্ডওয়্যার হ্যাভি বা সামথিং, অ্যান্ড এইভাবে আসলে হিসাব নিকাশ করলে কোনটা ভালো? বাইনারি সার্চই বেশি ভালো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারোর? তাহলে সবাই মোটামুটি মোটিভেটেড যে বাইনারি সার্চ ভালো। সো এই কাজটা তোমরা বাসাতে করবা এরকম বেস কনভার্সন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয়ে যায়, হ্যাঁ বলেন বলেন। ম্যাম কিন্তু যখন আমি log 2n এর ভ্যালু আর log 3n এর ভ্যালু যদি পুট করি তাহলে তো log 2n এর ভ্যালুটাই কম আসে, মানে log 3n এর ভ্যালুটাই কম আসে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, লগ তোমার 3n এর ভ্যালুটা কম আসে। কিন্তু দেখো মানে এটা তো তোমার অর্ডার নোটেশনের মধ্যে লগ 3n, বাট তোমার কম্প্যারিজনটা বেশি লাগতেছে না? মানে ট্রেড অফটা কি বুঝাতে পারছি? বাইনারি সার্চে তোমার একটা কম্প্যারিজন লাগতো, মানে একটা ওই গ্রেটার দ্যান বা ইকুয়াল দ্যান সাইনের কাজ হইতো। আর টার্নারিতে এরকম কম্প্যারিজন কয়টা লাগতেছে? 2টা। ম্যাম যখন টাইম কমপ্লেক্সিটি করি তখন কি আমরা কম্পারিজন? এক্স্যাক্টলি আমি ওটাই বলতেছিলাম যে ফার্স্ট ক্লাসে তো খুব বললাম যে এইসব হার্ডওয়্যার এগুলো আমরা কনসিডার করবো না। বাট আসলে তোমার যদি এখন মানে আমি একটা তোমাকে কথা বলি, সেটা হচ্ছে এই যে অর্ডার অফ লগ 3 বেস n, রাইট? আমি যদি এখন বলি যে এইটা আসলে অর্ডার অফ লগ 2 বেস n এও লেখা যাবে, এটা কি সবাই আমার সাথে এগ্রি করবে এখন? লেখা যাবে, হ্যাঁ, তখন আরেকটা log। কিভাবে লেখা যাবে বলো তো? এই যে এইভাবে লেখা যাবে। তুমি যদি লগ 3 বেস n যেটা, এটাকে যদি জোর করে ধরে বেঁধে এইভাবে লিখো অর্ডার নোটেশনের মধ্যে, আমি তোমাকে আটকাইতে পারবো? না। পারবো না। হ্যাঁ, তুমি জোর করে এভাবে লিখলা, লেখার পরে তুমি বলা জিনিস এটা অর্ডার নোটেশন ছিল, আমি এই কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিব, তুমি কিন্তু সেটাও করতে পারো। বুঝাতে পারছি? সো অ্যাকচুয়ালি এই জিনিসটা কি দেখে খুবই অ্যালিউরিং লাগতেছে যে মনে হয় এটা অনেক ভালো, বাট অর্ডার নোটেশনে আসলে এই অর্ডার অফ লগ 3n বলো অর্ডার অফ লগ 2n বলো, এর আসলে সেমই। এই জন্য আমাদের আরেকটু প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন করে কোড থেকে দেখে এই কম্প্যারিজন কয়টা হইতেছে সেটা একটু হিসাব নিকাশ করলাম। কিন্তু বুঝাতে পারছি? আচ্ছা, সো তোমাদেরকে আমি কিছু রিসোর্স দিয়ে দিব, সেটা হচ্ছে
আমাদের সময় মনে হয় এগুলা ছিল না। দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, সো আমি বলবো যে সার্চিং বা সর্টিং যখন পড়বা তখন এই ভিজুয়ালাইজারগুলো একটু ইউজ করতে। সো এটার একটা ইয়া দিয়ে দিবনি, তোমার লিঙ্কটা দিয়ে দিবনি। যেমন ধরো এখানে কি দিয়ে সেপারেট করে দিতে বলছে, কমা দিয়ে, রাইট? সো কমা দিয়ে কেউ কোনো একটা অ্যারে বলো যে কি আর কিছু বলে না। কমার পর স্পেস দেওয়া যাবে না। ধরো বড় টাইপের একটা অ্যারে নিলাম। ঠিক আছে, এখন এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবা যে কত ফাইন্ড আউট করবা। ধরো যে ফাইন্ড আউট করতে চাচ্ছ হচ্ছে 120, তারপর এখানে যদি ফাইন্ড জানে না, বুঝছো কি হয়েছে, ঝামেলা কোথায় করছি? এক্সট্রা স্পেস দেওয়া যাবে না, এটা জাস্ট কমা সেপারেটেড, মানে এটা হচ্ছে পার্স করতে পারতেছে না। আচ্ছা, সো আমরা হচ্ছে জাস্ট কমাগুলো রাখতে হবে, কমার পর স্পেস হবে না। হোপফুলি ঠিক আছে, ফাইন দিলাম। এই যে দেখো, সো এলিমেন্ট ফাউন্ড অন ইন্ডেক্স নাম্বার কত, 10 এ 120 খুঁজতেছিলাম। দেখো ফার্স্টে এটা হচ্ছে তোমার পুরো অ্যারেটা, এই ছোট ছোট পিচি পিচি লেখা, এরা সবাই হচ্ছে ইন্ডেক্স। ইটারেশন 1 এ কি হচ্ছে, ইটারেশন 1 এ তোমার যে লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ডটা কে আমাদের কোড অনুযায়ী লেফট মোস্ট এলিমেন্ট। এলিমেন্ট, এবং আপার এলিমেন্টটা কত, আপার বাউন্ড। এই বাউন্ড গুলা কিন্তু ইন্ডেক্সের ভ্যালু, এইসব ভ্যালু না, বুঝছো তো, রাইট? সো দেখো লোয়ার বাউন্ড ছিল 0, আর হচ্ছে আপার বাউন্ড কত ছিল, আপার বাউন্ড হচ্ছে এই যে এখান থেকে দেখো 11, লালটা হচ্ছে লোয়ার বাউন্ড আর এই অরেঞ্জটা হচ্ছে তোমার আপার বাউন্ড। তাহলে মিড পয়েন্ট কত আসবে, 11 প্লাস 0 ডিভাইডেড বাই 2 মানে 5 আসবে। So, এই যে দেখো 5, তুমি তাহলে কোন এলিমেন্টের উপর ল্যান্ড করে বসে আসছো, 56, 56। তুমি খুঁজতেছিলা কাকে, 120। 120। তোমার এখন কি করা উচিত, কই যাবা, লেফটে Right. সার্চ দিব, দেন রাইটে সার্চ দিব। না, লেফট আর রাইটে সার্চ দিব না, আমরা অ্যারেটা তো সর্টেড, বাইনারি সার্চ করতেছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জাস্ট আমরা এই এলিমেন্টের উপর দাঁড়ায় আছি, এলিমেন্টে দাঁড়ায় দেখলাম আমি নিজে কত, আমি নিজে 56, আমি খুঁজতেছিলাম কাকে, 120। সো রাইটে যাব। এক্স্যাক্টলি, অ্যারেটা যেহেতু সর্টেড, আমি তো একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমার লেফটে আমি 120 কখনোই থাকবে না, বুঝছো? যেহেতু অ্যারেটা সর্টেড, 120 যদি 56 এর লেফটে থাকতো কি সর্টেড হইতো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো দেখো, আপডেটটা কিভাবে হবে, রাইট কি চেঞ্জ হবে, রাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা জানি যে তাহলে এই 56 এর পর থেকে এই জায়গাটার মধ্যে আমাদের খোঁজাখুঁজি করতে হবে। তাহলে এখন আমরা পরের বার কি করলাম, এই লোয়ার বাউন্ডটাকে কোথায় নিয়ে আসবো, 56 এর পরে আমাদের এই যে লোয়ার বাউন্ড চলে আসলো। দেখো রেড কালার যেটা, এটা হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড আগে কত ছিল, 0-তে, আমার মিড তখন কত ছিল, 5, তাই না? লেফটটাকে ধরে রাইটে নিয়ে আসতেছি, বা আমি রাইট সাইডে যাচ্ছি, তাহলে দেখো এটার ভ্যালু কত হবে, লোয়ার বাউন্ডের ভ্যালু মিড প্লাস 1 না, প্লাস 1। আগের বার আমার মিড কত ছিল, 5, তাহলে আমার এখন লোয়ার বাউন্ড কত হবে, 6 হবে। দেখো যে এটা এখানে চলে আসলো। তোমার এই পুরো দেখো এই লাল থেকে এই কমলার মধ্যে তুমি খোঁজাখুঁজি করতেছিলা, একটা ছোট্ট একটা জাস্ট কম্পেয়ার করার সাথে সাথে তুমি এই পুরো পার্ট বাদ দিয়ে দিলা। তুমি এখন দেখো এই পার্টের মধ্যে খোঁজাখুঁজি করতেছো, লাল থেকে কমলা, দেখো এই পুরো পার্ট কিন্তু বাদ, এখানে তুমি আর জীবনে যাবাই না কখনো। তারপর এরকম করে ইটারেশন চালাই নিয়ে তুমি হচ্ছে ফাইনালি মিড হচ্ছে তোমার 10-এ ছিল, আর তুমি এখান থেকে পেয়ে গেছো। তো তোমরা এখানে আরো বেশ কিছু ওই এটি দিয়ে একটু বড় অ্যারে বা ছোট অ্যারে দিয়ে আরো বেশি ইটারেশন বাড়ায় কমায় দেখতে পারো, ঠিক আছে? সো এটার হচ্ছে লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটার কোনো কোয়েশ্চেন আছে এটাতে? আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, এটা তোমাদের সর্ট অফ একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে আচ্ছা বাইনারি সার্চের কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আমাদের আরেকটা যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে তোমরা অলরেডি বাবল সর্ট পড়ছো, রাইট? কোনো না কোনো কোর্সে। আচ্ছা, বাবল সর্টের জন্য এই লিঙ্কটা দিয়ে রাখলাম, আর স্লাইড তো আই গেস দেওয়া আছে, স্লাইড তোমরা হোপফুলি জানো, ওই ড্রাইভের মধ্যেই দেখবো যে সর্টিং নামের যে স্লাইডটা। সো সর্টিং এর স্লাইড খুলে এখানে একটু তোমার পড়াশোনা করো যে বাবল সর্ট, বাট এখানে হচ্ছে বাবল সর্ট কি, তোমার হচ্ছে ওই লেসন প্ল্যান দেখো, বাবল সর্ট, সিলেকশন সর্ট, আর হচ্ছে তোমার কি বলে ইনসারশন সর্ট। এই 3টা সর্ট লাগবে n স্কয়ারের জন্য। নাম্বার অফ ইটারেশন কত,
তারপর হচ্ছে বেস্ট কেস বা ওর্স্ট কেস সিনারিওতে এই নাম্বার অফ সোয়াপ কত, বুঝছো? এই জিনিসটা লাগবে। আরেকটা হচ্ছে লিনিয়ার কেস, কাউন্ট সর্ট। এই কাউন্ট সর্টটা আমি ক্লাসে পড়াই দিব ভালো মতো, সো এটা আজকাল শুরু করতেছি না। তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি বাবল সর্ট পারো এবং তোমাদেরকে একটা মানে টু বি অনেস্ট আমি বসে বসে স্লাইড যতই পড়াই না কেন, তোমরা যদি এইটা নিয়ে একটু জাস্ট সিমুলেশনগুলো দেখো, এটা তোমরা আরো বেটার বুঝতে পারবা। সো নেক্সট ক্লাসে হচ্ছে আসলে বাবল সর্ট একবার রিক্যাপ না হয় করেই দিবনি। আচ্ছা, এটা লিঙ্ক পরে দিই, আগে একটু দেখো এই সাইটটা কি করে। সো এখানে দেখো অ্যালগোরিদমটা দেওয়া আছে। বাবল সর্ট যারা ভুলে গেছো তারা হচ্ছে একটু মনে করো যে এরকম দুইটা দুইটা করে কম্পেয়ার করে করে যায়। সো এই অ্যালগোরিদম অপশন থেকে যদি বাবল সর্টে আসো, দেখো এখানে অটোমেটিক একটা জাস্ট ওই অ্যারে দিয়ে সিমুলেশন চলতেছে। তারপরে হচ্ছে বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত সেটা বলা, এভারেজ কেসে কত, ওর্স্ট কেসে কত, স্পেস কমপ্লেক্সিটি কত সেটাও তোমার দেয়া। এটা বাবল সর্টের জন্য দেখতে পারবা, সিলেকশন সর্টের জন্য দেখতে পারবা, এই যে দেখো এখানে সব চলতেছে। আর এটা হচ্ছে ইনসার্শন সর্টের জন্য দেখতে পারবা। আচ্ছা, সো এই গেল হচ্ছে এই ওয়েবসাইটটা। ওয়েবসাইটে আরো হচ্ছে নিচের দিকে যদি আসো, প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে তোমার একটা ইজি কোয়েশ্চেন গুলো মানে লিড করে লিঙ্ক সামথিং, হ্যাঁ লিড করে লিঙ্ক দেওয়া। সো একটা ইজি কোয়েশ্চেন, একটা হচ্ছে মিডিয়াম কোয়েশ্চেন, একটা হার্ড কোয়েশ্চেন দেওয়া আসছে, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ের জন্য, সর্টিং এর জন্য। তারপরে তোমার এখানে হচ্ছে বেসিক কিছু ইমপ্লিমেন্টেশনের কোডও দেওয়া আসছে, ইনসার্শন সর্টের কোড। বাট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিমুলেশন দেখার সময় এরকম অটোমেটিক যদি সিমুলেশন চলতে থাকে, এটা একটু মানে অ্যাটলিস্ট আমার জন্য ট্র্যাক করা কঠিন হইতো। সো এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তুমি এখানে দিতে পারবা, এটা আবার স্পেস সেপারেটেড, ঠিক আছে। ধরো যে আমি যে এটা দিয়ে কাজ করছিলাম, এরকম করে তুমি নিজের মতো একটা অ্যারে লিখলাম। অ্যারে লেখার পর হচ্ছে এই সর্ট, আচ্ছা বাবল সর্ট সিলেক্ট করা যাচ্ছে কারণ উপর থেকে তুমি যে বাবল সর্ট দিয়ে রাখছিলে তাই সেজন্য মনে হয়। সাবমিট দিবা, সাবমিট দেওয়ার পর দেখো এই যে, তারপরে যদি স্টার সর্ট দিই, দুটো দুটো করে কিভাবে সর্ট হচ্ছে, মাঝপথে স্টপ করতে পারবা, আবার রিজিউম করতে পারবা। সো এখান থেকে দেখতে পারো যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে বা আলটিমেটলি কিভাবে সর্টিংটা হচ্ছে, বুঝতে পারছি। তারপর ধরো যে তোমার যে বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কেন অর্ডার অফ এন, এটাও একটা সর্টেড অ্যারে দিয়ে দেখবা যে এখানে আসলে কি হয়। সো এটুকু এক্সপ্লোর করতে পারবো। কারো মনে মাইক আনমিউট হয়ে গেল। আচ্ছা আনমিউট করছো। আচ্ছা এটা লিঙ্কটা দিয়ে দিব, নেক্সট ক্লাসে আসার আগে তোমরা এটা একটু দেখে আসবা, ঠিক আছে সবাই? জি মিস। তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ করতে পারো। আচ্ছা, অ্যান্ড যার অ্যাটেন্ডেন্স দিবা তার অ্যাটেন্ডেন্স দাও। ম্যাম রেকর্ডিংটা